Hello my dear students, আমি তোমাদের শুভদীপ স্যার। ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। শীত তো পড়েছে, তোমরা প্রত্যেকে টেস্ট পরীক্ষায় আশা করছি পাস করেছো। এখন দুর্দান্ত প্রিপারেশন নিতে হবে। আশা করছি প্রত্যেকে সবাই পর্ষদের এই টেস্ট পেপারটা পেয়ে গেছো নিশ্চয়ই। তোমরা এই টেস্ট পেপারটা সলভ করতে লাগবে। যদি করো তাহলেই কিন্তু এখনো প্রায় এক মাসের কাছাকাছি সময় আছে, এই সময় তোমরা আরো ভালো নাম্বারটা পেতে পারো। আশা করছি তোমরা প্র্যাকটিস করছো। আজকে বিষয়টা অনেকে বুঝে গেছো। আজকে আমরা মেনলি টেস্ট পেপারটাই সলভ করব। তো কোন বিষয় করব, বড় প্রশ্ন। আজকে আমরা টেস্ট পেপার সলভ করব হচ্ছে ইতিহাস। ইয়েস, ইতিহাস ফার্স্ট যেটা আছে তোমরা জানো যে 1 নম্বর যেটা শুরু হচ্ছে ইতিহাসে, যে যোধপুর পার্ক বয়েজ স্কুল, এটাই ফার্স্ট মুন্সিকে পর্ষদের টেস্ট পেপারের প্রথম কোশ্চেন পেপার ইতিহাসের। তো সময় নষ্ট না করে চলো আমরা পড়তে শুরু করি, সলভ করতে শুরু করি মেনলি ইতিহাসের প্রশ্নগুলো। ইতিহাসের প্রশ্নগুলো আমরা দুটো পার্টে পাবো, একটা বিভাগ ক আর একটা বিভাগ খ। তো বিভাগ কতে মাল্টিপল চয়েস 20টা প্রশ্ন থাকবে, বলতে পারলাম। চলো ফার্স্ট কি প্রশ্ন আসে দেখি। পেজ হচ্ছে 124। যারা যারা আজ এখন পড়ছো টেস্ট পেপারটা খোলো, 124 পাতা। ফার্স্ট প্রশ্নটা দেখো কি বলছে। 1.1 জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো, 4টে অপশন এখানে দেওয়া আছে। উত্তর হবে অপশন খ আত্মজীবনী। ক্লিয়ার করতে পারলাম। নেক্সট 1.2 নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। নিম্নবর্গের ইতিহাস চর্চা বললেই যার নামটা সবার আগে আসে, এটার উত্তর হবে অপশন খ রণজিৎ গুহ। 3 নম্বর 1.3 বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872। উত্তর অপশন ঘ 1872। 1.4 রামমোহন রায়ের পরবর্তীকালে বঙ্গ সমাজ পরিচালনা করেন। উত্তর হবে অপশন খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল। নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, এইটা হবে অপশন খ ঢাকায়। 1.6 বাংলার নবজাগরণ ছিল, এটা হবে অপশন গ কলকাতা কেন্দ্রিক। 1.7 প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন, এটা কিন্তু ভুল, হান্টার কমিশন না উল্লেখ করতে পারে। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় অপশন গ 1882 সালে। 1.8 1878 সালে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। এটা কিন্তু বারবার প্রশ্নটা আসে, কটা স্তরে। অপশন খ হবে 3টি স্তরে অরণ্যকে ভাগ করা হয়। এটা এর আগেও 1 বছর আগে এটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। নেক্সট 1.9 কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে অপশন গ মেদিনীপুর বা মিদনাপুর। 1.10 সন্ন্যাসী বিদ্রোহকে কে হিন্দুস্তানের যাযাবর বলেছে। এই প্রশ্নগুলো কিন্তু কে এই বলেছে, কে ওই বলেছে, এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এগুলো মাঝে সাথেই আসে। এর উত্তর হবে অপশন গ ওয়ারেন হেস্টিংস। 1.11 কি আছে। 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, কে বলেছিল। এটা হবে অপশন গ বিডি সাভারকার। 1.12 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। বারবার প্রশ্নটা আসে, এটা মাল্টিপল চয়েস বা 1 নম্বরের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা হবে অপশন গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। মিলিয়ে নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন আসার চান্স 100%। 1.13 মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, এটা হবে ক অপশন
ভারতবাসীর অনুগত্য অর্জন। নেক্সট 1.14 দূরদর্শন এর সম্পাদক ছিলেন অপশন খ জোশুয়া মার্সম্যান। 1.15 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, এটাও আছে প্রশ্নটা, উত্তর হবে অপশন ক রাসবিহারী বসু, সরি রাসবিহারী ঘোষ, এটা একটু গন্ডগোল হয়েছে, রাসবিহারী ঘোষ। 1.16 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অপশন খ মধ্যবিত্ত শ্রেণী। 1.17 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, কোথায় এটা, খ হবে অপশন যুক্ত প্রদেশে, মাথায় রাখবে যুক্ত প্রদেশ আর উত্তরপ্রদেশ ব্যাপারটা কিন্তু এক, অনেক জায়গায় প্রশ্ন একই প্রশ্ন অপশন থাকছে উত্তরপ্রদেশ, তুমি তখন ভুল করে বসে আসবে যে আমি তো পড়েছিলাম যে যুক্ত প্রদেশ, এখন দেখছি উত্তরপ্রদেশ, একই ব্যাপারটা। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন, অপশন গ গান্ধীজি। 1.19 গোয়া অন্তর্ভুক্ত হয়, এটা হবে অপশন গ 1961 সালে। 1.20 নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে, অপশন ঘ। আর একটা মাথায় রাখবে নেহেরু লিয়াকত নাও নিতে পারে, দিল্লি চুক্তি দিতে পারে, তখন মাথায় ভাবতে পারো আরে আমি তো দিল্লি চুক্তি করিনি, আমি নেহেরু লিয়াকত করেছিলাম, দুটোই কিন্তু ব্যাপারটা এক। তাহলে 20টা মাল্টিপল আমরা পড়লাম, সলভ করলাম, এবারে কি করব, এবারে বিভাগ খ, আই ক করলাম, এবারে খ। ফার্স্ট খতে প্রথমে কি আছে, একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন আছে, তাহলে ফার্স্ট করি। 2.1.1 উলগুলান কথাটির অর্থ কি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা 1 নম্বরের প্রশ্ন। উলগুলান শব্দের অর্থ এটা হবে কি, চরম বিশৃঙ্খলা। 2 নম্বর প্রশ্ন কি আছে, 2.1.2 কি আছে প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন, এটা হবে বিদ্যাসাগর। 2.1.3 কি প্রশ্ন আছে, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, মানে কত সালে অ্যাকচুয়াল প্রতিষ্ঠিত হয়েছিল, 1939 সালে। 2.1.4 উষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এটা হবে ভারত ছাড়ো আন্দোলন। হয়ে গেল, তাহলে ফার্স্ট আমরা 1 নম্বরের 4টে প্রশ্ন সলভ করলাম, এবারে ঠিক ভুল সলভ করব। 2.1 হলো, এবার 2.2.1 2 নম্বর ভারতের প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এটা ভুল, কারণ প্রথম কোথায় হয়েছিল, পানিপথের যুদ্ধে। 2.2.2 শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটাও ভুল, কে বলতো করেছিল, স্বামী বিবেকানন্দ। 3 নম্বর 2.2.3 সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটা একদম ঠিক। এই শর্ট প্রশ্ন সলভ করতে করতেই না অনেক বড় প্রশ্নের অ্যান্সার তুমি এর মাথায় ঢুকিয়ে দিতে পারবে। 2.2.4 ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, এটা হবে ভুল উত্তর। তাহলে প্রথমেরটা ভুল, তারপরটা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ভুল। এবারে নেক্সট 2.3 তে আমরা কি দেখব, স্তম্ভ মেলানো মানে ম্যাচিং। 2.3.1 কি আছে, বীরেন্দ্রনাথ শাসমল কি হবে, অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বাবা রামচন্দ্র এটা কি ম্যাচিং হবে, উত্তরপ্রদেশ, দেখলে একটু আগে। 2.3.3 শেরি বঙ্গাল, এটা হবে ফজলুল হক শেরি বঙ্গাল। আর 2.3.4 কংগ্রেস সমাজতন্ত্রী দল, এটা হবে জয়প্রকাশ নারায়ণ। তাহলে এদিকেরটা এটা করা গেল। নেক্সট 2.4 এ আছে ম্যাপ পয়েন্টিং, এটা আমি এভাবে বলছি না, আমি সব কটা ম্যাপ পয়েন্টিং একবার আমি ম্যাপের মধ্যে করে দেখিয়ে দেবো। চলো 2.5টা আমরা সলভ করি। কি বলছে, বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথমেরটা কি আছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা হবে ব্যাখ্যা 2, উত্তরটা ব্যাখ্যা 2। তার উদ্দেশ্য ছিল
নব হিন্দু ধর্ম প্রচার করা। তারপরে 2.5.2 1917 সালে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 2 হবে এটার উত্তর। এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়। 2.5.3 কি বলছে, 1921-এর ভোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এটা হবে ব্যাখ্যা নাম্বার 1। এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। 2.5.4 ভারতের নারী জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। অ্যাকচুয়ালি এটা একটু ভালো করে বলি, ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনের অংশগ্রহণ করেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা হবে 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করেছিল, তার জন্যই অংশগ্রহণটা করেছিল। তাহলে প্রথম পেজটার আমরা মাল্টিপল থেকে 1 নাম্বার শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান টোটালি কমপ্লিট করে দিয়েছি। এবার আমরা নেক্সট স্কুলটা 2 নম্বর স্কুল আমরা করব, সেটা হচ্ছে বারামপুর গার্লস মহাকালী পাঠশালা, পেজ নাম্বার 126। এখানে কি আছে না, এখানে ফার্স্ট বিভাগ কয়ে 2টা মাল্টিপল। চলো শুরু করি। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এটা হবে অপশান ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস এর জন্য। 1.2 বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি, এটা কি হবে, এটা হবে মাসিক পত্রিকা, অপশান গ। নীলদর্পণ নাটকটি 1.3 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, এটা হবে অপশন খ ঢাকায়। দেখো এই কোশ্চেনটা তোমরা কিন্তু আগের স্কুলেতেও পড়েছো। যে যে কোশ্চেনগুলো বারবার তোমরা সলভ করবে, বারবার আমরা সলভ করবো, রিপিট হবে, সেইগুলোই কিন্তু মনে রাখবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আবারও বলছি, বারবার যেগুলো রিপিট হচ্ছে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়, এটা হবে অপশান খ 1858 সালে। 1.5 ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো, এটা হবে রজত রঙ্গিনী। কথা বললাম, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো রজত রঙ্গিনী। সরি, এখানে রাজত বলছে, রাজত বা রজত। 1.6 রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এটার উত্তর হবে অপশান ক দেবী সিং। 1.7 পেশাদার ডাকাতদের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, তা হলো, এটা হবে অপশান নাম্বার খ, কি আছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1.8 কি বলছে না, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, এটা হবে অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 1.9 ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতার, এটা হবে অপশান গ অ্যালবার্ট হলে। 1.10 19 শতকে যুগ সভা সমিতির যুগ বলা হয়, এটা হবে অপশান ক অনিল শীল। 1.11 প্রথম সচিত্র বাংলা বই, এটা হবে অপশান ক অন্নদাস মঙ্গল। নেক্সট 1.12 বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশান ঘ প্রফুল্ল চন্দ্র রায়। 1.13 একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা হবে অপশান ঘ মাদারি পাসি। 1.14 তিন কাটিয়া প্রথা প্রচলিত ছিল, এটা হবে অপশান ঘ চম্পারণে। 1.15 ব্যক্তি কথার অর্থ কি,
ব্যক্তির কথা অর্থ হচ্ছে বেগার সন্ধান, মানে আমি কাজ করবো, আমি কোনো টাকা নেবো না বা আমি টাকা পাবো না, এটাই হচ্ছে ব্যক্তি বেগার সন্ধান। 1.16 তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন, এটা হবে অপশান খ সতীশ চন্দ্র সামন্ত। 1.17 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এটা হবে অপশান ঘ ম্যাকডোনাল্ড। 1.18 চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠনের নায়ক ছিলেন, এটা হবে অপশান গ সূর্য সেন। 1.19 দেশীয় রাজ্য ছিল না, এটা হবে অপশান ক বোম্বে। 1.14 ভারতের প্রথম সেনাপ্রধান, এটা হবে অপশান খ জয়ন্ত চৌধুরী। এই আমরা পুরো একটা এই প্রশ্নটা আমরা পড়লাম 1 নম্বরের মাল্টিপল। এবারে আমরা বিভাগ খ দেখব। বিভাগ ক্ষয় কি আছে, বিভাগ ক্ষয়ের আবার পার্ট আছে। বিভাগ খ বলতে 2.1 আমরা পাবো একটি বাক্যে উত্তর দাও। নবান্ন কথাটির 2.1 নবান্ন কথাটির কাল নবান্ন নাটকটি কার লেখা, আমি একটু ভুল হয়েছে, নবান্ন নাটকটি কার লেখা, উত্তর হবে বিজন ভট্টাচার্য। 2.1.2 মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়িতা কে, এটা উত্তর হবে রজনীকান্ত সেন। 2.1.3 বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠান সূচনা কে করেন, এটা হবে সরলা দেবী চৌধুরানী। 2.1.4 সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র, এটা হবে আনন্দমঠ। এবারে 2.1 হলো। এবার 2.2 এ কি আছে ঠিক ভুল, তাহলে 2.2.1 ফার্স্ট কি আছে, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন, এটা দাঁড়াচ্ছে কে, নেতা ছিলেন সিধু, লেখা আছে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, এটা ভুল। নেক্সট 2.2.2 ইউএন ল অ্যান্ড সন প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এটা ভুল। পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা আছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস, এটা উত্তর হবে ঠিক। 2.2.4 জমিদার সভা 1836 সালে প্রতিষ্ঠিত হয়, এটার উত্তর হবে ভুল। নেক্সট 2.3 এটাতে কি হয় না, এইটায় থাকে হচ্ছে ম্যাচিং, কি আছে 2.3.1 রামমোহন রায়, এটা হবে ভারতের নবজাগরণের অগ্রদূত। 2.3.2 বল্লভভাই প্যাটেল, এটা হবে লৌহ মানব। 2.3.3 হরি সিং, এটা হবে কাশ্মীরের রাজা। 2.3.4 মাউন্ট ব্যাটেন, এটা হবে ভাইসর। তাহলে 2.3 যে কটা ম্যাচিং হলো আমরা ক্লিয়ার করলাম। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আমি তোমাদেরকে আগেই বলেছি যে ম্যাপ পয়েন্টিং আমরা আলাদা একটা ক্লাসে পুরো ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা 2.5টা নিয়ে করব। 2.5 এ বলছে বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। কি কি বিবৃতি দিয়েছে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটে, এটা হবে ব্যাখ্যা 2, ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিলেন। 2.5.2 কি বিবৃতি দিচ্ছে, সরকার 1905 সালে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, উচ্চারণটা একটু ভুল হতে পারে, দেখে নিও তোমরা। এটা হবে ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনটাকে দমন করা, যেটা ওরা চেষ্টা করে যাচ্ছিল আগের দিন থেকে। 2.5.3 বিবৃতি কি বলছে, ঊনবিংশ শতাব্দীর মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, এটা হবে ব্যাখ্যা 3, এই সময় অনেক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল স্থাপন করা হয়েছিল, যার জন্য অনেক বইও ছাপা হচ্ছিল। নেক্সট 2.5.4
ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্নির্বাচনের যুগ নামে পরিচিত। এর ব্যাখ্যা কী হবে? কারণ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সময় পুনর্নির্বাচনের পরিকল্পনা রচনা করেছিলেন। এই ব্যাখ্যাটা নিয়ে একটু কনফিউশন আছে, তোমরা যদি আরও ভালো বেটার ব্যাখ্যা কোথাও পেয়ে থাকো আমাকে জানাবে। তাহলে আমরা প্রথম দুটো ইতিহাসের পেজ, প্রথম দুটো স্কুল সলভ করলাম। আমরাই প্রথম, আমরা প্রত্যেকে আমরাই প্রথম তোমাদের চ্যানেলে আপলোড করেছি ভূগোলের 1 নম্বরের সম্পূর্ণ প্রশ্ন উত্তর সলভ করে। এর আগে তোমরা আরও অনেক চ্যানেল দেখবে, সেখানে কিন্তু শর্ট প্রশ্ন আছে, বাট পুরো শর্ট প্রশ্ন কিন্তু সলভ করা নেই। এখানে আমরাই প্রথম সম্পূর্ণভাবে সলভ করেছি। তাই ভালো করে তোমরা উত্তরগুলোকে নোট ডাউন করো, করে এটাকে তৈরি করো। কোনো প্রশ্ন যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা পুরো প্রশ্নের উত্তরের পিডিএফটা পাবে। আর টেলিগ্রাম চ্যানেলেও অনেক নতুন নতুন নোটস তোমরা কিন্তু ওখান থেকে পেতে পারবে। তাহলে আলাদা করে প্রাইভেট টিউশন নেওয়ার দরকার হবে না। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। যদি তোমরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর তোমাকে বলছি, তুমি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।